আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব উজু করার সঠিক পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করেছেন আমরা সেইভাবে উজু করা শিখব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে উজু করতে হবে সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম উজু করার সুন্নত তরিকা হলো মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করার পূর্বে সবসময় মেসওয়াক করতেন। তারপর হলো উজুর নিয়ত করা, তারপর হলো বিসমিল্লাহ বলে উজু শুরু করা। সর্বপ্রথমে দুই হাতের কবজি সহ ধৌত করতে হবে, আঙ্গুল খিলাল সহ। এভাবে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কবজি সহ ধৌত করতে হবে 3 বার। তারপর গড়গড়া সহ কুলি করতে হবে। এভাবে পানি নিয়ে এভাবে গড়গড়া সহ কুলি করতে হবে। রোজার মাসে গড়গড়া করা যাবে না, কেননা রোজার মাসে যদি গড়গড়া করা হয় তাহলে পেটের মধ্যে পানি চলে যাওয়ার আশঙ্কা আছে। এই কারণে রমজান মাসে রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে না। আর বাকি সবসময় গড়গড়া সহ কুলি করতে হবে 3 বার। কুলি করার পরে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যেমন এই যেটা আমাদের নাক, এভাবে পানি নিয়ে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে 3 বার। তারপর হলো সমস্ত মুখ ধৌত করতে হবে। সমস্ত মুখ এভাবে, যে এটাকে বলা হয় সমস্ত মুখ, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এবং মাথার চুলের নিচ থেকে এখানে থুতনির নিচ পর্যন্ত, এই যে এই পুরোটা হলো সমস্ত মুখ। এই সমস্ত মুখ ধৌত করতে হবে 3 বার। একবার ধৌত করা ফরজ, একবার ধৌত করলে ফরজ আদায় হয়ে যায়, আর 3 বার ধৌত করলে সুন্নত সহ আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় 3 বার ধৌত করতেন। তারপরে হলো 2 হাতের কনুই সহ ধৌত করা। আগে ডান হাত 3 বার ধৌত করবেন কনুই সহ। কনুই বলা হয়, এই যে এটাকে বলা হয় কনুই। এই কনুই সহ ধৌত করতে হবে। 2 হাতের কনুই সহ 3 বার করে ধৌত করা। আগে ডান হাত 3 বার ধৌত করবেন, তারপর বাঁ হাত 3 বার ধৌত করবেন। তারপর হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। এই যে মাথার এভাবে পানি নিয়ে ঝাড়া দিয়ে হালকা এভাবে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। এভাবে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। এই যে আমাদের মাসে হয়ে গেল। তারপর হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা বা গোড়ালি সহ ধৌত করা। গোড়ালি বলতে গোড়া সহ টাকনু সহ ধৌত করা। প্রথমে ডান পায়ের টাকনু 3 বার ধৌত করতে হবে, টাকনু সহ পুরা পাও ভালোভাবে, এবং বাম পায়ের টাকনু সহ পুরো পাও 3 বার ধৌত করতে হবে। এভাবে উজু শেষ হয়ে গেলে দাঁড়িয়ে পশ্চিম আকাশে চেয়ে এভাবে উপর দিকে চেয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি নিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমায়ে শাহাদাত পাঠ করতে হবে। আমাদের উজু সম্পন্ন হলো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেই ভিডিওটি দেখলেন উজু করার সঠিক পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় উজু করা শিখলাম। আমরা দেখলাম এই ভিডিওটির মধ্যে উজু করার সুন্নত পদ্ধতি বা উজুটি কিভাবে সহিশুদ্ধভাবে করতে হয় সেই বিষয়ে আমরা জানলাম। ভিডিওটি থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে বা আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও সঠিক পদ্ধতিতে উজু করা শিখতে পারে। যদি ভালোভাবে উজু না করা হয় তাহলে নামাজ হবে না। যেমন পবিত্র হাদিস শরীফে আছে, লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুরি, নিশ্চয়ই নামাজ কবুল হবে না পবিত্রতা ব্যতীত। তাহলে উজু যেহেতু এটা পবিত্রতার মাধ্যম, তাই আমাদের সঠিকভাবে উজু করা শিখতে হবে। আর এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে।
ভিডিওটি থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি দ্বারা সবার উপকার হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।